শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসে তো সবাই মজাই আছো, কেননা বিশাল ছুটি। কিন্তু ছুটিতে বসে শুধু মজা করলে তো হবে না, পড়াশোনাও করতে হবে। আর তাছাড়া অনলাইনের ভিতর তোমাদের ক্লাসও চলমান আছে। যা হোক, এমন একটা ক্লাসে আমি হাজির হয়েছি। আমার নাম লাকি রায়, বানিয়াখালী হাই স্কুল। আজ তোমাদের সঙ্গে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার ভয়েস চেঞ্জ সম্পর্কে। তোমাদের হয়তো অনেকেই মনে আছে, আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জের নিয়মগুলো জেনেছিলাম। কারো কারো মনে আছে, আর সবাই হয়তো অনলাইনে ক্লাসগুলো দেখো। আচ্ছা, শুধু আমরা ধারাবাহিকভাবে টেন্স অনুপাতে ভয়েস চেঞ্জটা যেভাবে করতে হয় আজকে সেইটুকু আলোচনা করব তোমাদের সঙ্গে। তাহলে এবার এদিকে খেয়াল করো। ভয়েস, VOICE, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ। প্রথমে আমরা টেন্স অনুপাতে যেহেতু করব, সেহেতু আমাদের প্রথম করতে হবে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা সর্বপ্রথমে যাব টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট। এখন সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করব, তখন এর যে নিয়মটা আছে বা সূত্রটা আছে সেটা প্রথমে আমি লিখে দিই। সাবজেক্ট প্লাস am, is, are প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেটাকে বলা হয় সংক্ষেপে V3, প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস আদার্স। অন্যান্য। তাহলে এবার একটা সেন্টেন্স আমরা লিখি, সবাই দেখো। হি রাইটস এ লেটার। এই বাক্যটা আমাদের গত ক্লাসে বলেছিলাম, 1 নাম্বার যে মৌলিক নিয়মটা বলা হয়েছিল ঠিক সেইটা দেখো। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব রাইটস, এ লেটার অবজেক্ট। তাহলে সেই নিয়ম অনুসারে এবার কি করব আমরা? এবার করব অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট আছে এ লেটার, একে সাবজেক্ট হিসাবে বসাই, এ লেটার। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ভার্বের শেষে ইয়ের যোগ আছে, দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন এখানে অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা বসবে। তবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আইয়ের পরে অ্যাম বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আর বসে। তো যেহেতু এ লেটার থার্ড পারসন এবং সিঙ্গুলার
সেজন্য এখানে ইজ বসানো হয়েছে। ইজ মূল ভার্ব ছিল রাইটার, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, ডাব্লিউ R-I-T-T-E-N. A letter is written by him. তাহলে এবার সবাই বুঝতে পেরেছো? ঠিক এই নিয়মে যেভাবে আছে আমরা সেইভাবে এটা লিখলাম। এবার আর দুটো বাক্য আমি লিখছি, তোমরা এই দুটো খাতায় লিখো এবং এর প্যাসিভ ভয়েস করো। The farmer plant paddy the farmer plant paddy in the field. আরেকটা বাক্য লিখি, the boy catches fish the boy catches fish in the river. এবার তোমরা বাক্য দুটো তোমাদের খাতায় লেখা হয়ে গেছে বা অনেকে করা হয়ে গেছে। তাহলে এবার আমি একটু এগুলো করে দিই, তোমরা আমার উত্তরের সঙ্গে তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও। দেখো নিয়ম অনুপাতে, তাহলে দি ফার্মার প্লান্ট প্যাডি ইন দি ফিল্ড, কৃষক মাঠে ধান রোপণ করে। প্লান্টস একটু বলে গেছে যেহেতু থার্ড পার্সন ছিল এই কারণে। অবজেক্ট আছে এখানে প্যাডি, তাহলে একে সাবজেক্ট করে প্যাডি ইজ প্ল্যান্ট, PL PLANTED. Paddy is planted by the farmer in the field. তাহলে ধান রোপণ করা হয়েছে কৃষকের, মাঠে ধান রোপণ করা হয়েছে কৃষকের দ্বারা। এবার তোমরা মিলিয়ে নাও দ্বিতীয় বাক্যটা। এবার আমি লিখি, এখানে একই নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করে ফিশ ইজ কট, ক্যাচ ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে কট। Fish is caught by the boy in the river.
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার তাহলে সবাই বুঝতে পেরেছো? আর কি আরেকটা বাক্য কি দেব তোমাদের? আচ্ছা, আরেকটা বাক্য দিই, দেখো। হি teaches us English. এখন এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। এখন আমাদের যখন আমরা প্যাসিভ করব তখন সবসময় এই বস্তুবাচক অবজেক্টকে আমাদের সাবজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি। দুটো যে কোনো একটা বসালে হবে, তবে এটা বসানোই ভালো। সেই নিয়মানুপাতে আমি বসালাম ইংলিশ is taught us by him. তাহলে এবার সবাই বুঝতে পেরেছো? এখন আমরা প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কিছুটা শিখলাম, বা কয়েকটা সেন্টেন্সও আমরা করলাম। এবার ধারাবাহিকভাবে চলে আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা সেটা যাব না। কেন যাব না? কন্টিনিউয়াস টেন্সের রূপটা একটু ভিন্ন, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স এগুলো একই ধারায় আছে। তাই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের পরে আসবো সিম্পল পাস্ট টেন্স। এখন নিয়ম সবই এক, শুধুমাত্র এই অ্যাম ইজ আর এর জায়গায় ওয়াজ অথবা ওয়ার হবে। শুধু এখানে থাকবে হচ্ছে ওয়াজ ওয়ার, এই দুটো যে কোনো একটা বসবে, আর সবই নিয়ম একই থাকবে। যেমন এইখানে যা দিছিলাম এই সেন্টেন্সটাই আবার থাকছে। শুধু পরিবর্তন করলাম কি, রাইট ভার্বের পাস্ট টেন্সটা দিলাম, পাস্ট রূপ, সেটা হচ্ছে রোট। আর কোনো পরিবর্তন নেই। এজন্য আমাদের টেন্সগুলো জানা লাগবে, বা ভার্বগুলো চিনতে পারলে ভয়েস চেঞ্জটা করতে তোমাদের জন্য সুবিধা হবে। এবার তাহলে আমাকে সেই একই নিয়মে আমরা করতে পারি। প্রথমটা আমি করে দিচ্ছি, এরপরে তোমাদের আমি 3টে বাক্য পরে করতে দেব। একই নিয়ম, সেই মৌলিক রূপ 1 নম্বরের, যে অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে এ লেটার রোড ভার্ব পাস্ট টেন্স, সেহেতু লেটার সিঙ্গুলার নাম্বার, এর জন্য ওয়াজ আসছে। এখানে মনে রাখতে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার বসবে। আর সবই নিয়ম ঠিক আছে। এ লেটার ওয়াজ, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপাল বা V3 হচ্ছে রিটেন। A letter was written by, he কে অবজেক্ট করলে by him। তাহলে শিক্ষার্থীরা
তোমরা সবাই এবার বুঝতে পেরেছো? এবার তাহলে আর কয়েকটা সেন্টেন্স আমি দিই, তোমরা খাতায় লিখবে এবং সেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। রূপলাল made a nice little hut in the jungle. আর একটা বাক্য দিই এবার। They played football. এতক্ষণ হয়তো তোমাদের অনেকেরই এই দুটো বাক্য প্যাসিভ ভয়েস করা হয়ে গেছে। তারপরও আমি আরেকটু করে দিই বোর্ডে, তোমরা খাতার সঙ্গে মিলিয়ে দেখবে। সেই একই নিয়ম, এখানে অবজেক্ট হচ্ছে এ নাইস লিটিল হাট, মেড হচ্ছে ভার্ব, রূপলাল সাবজেক্ট। আমাদের সেই একই নিয়ম অনুসারে আমরা অবজেক্টকে সাবজেক্ট করছি, তাহলে এবার লিখতে পারছি এ নাইস লিটিল হাট ওয়াজ, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আছে, এ নাইস লিটিল হাট একটা সুন্দর ছোট্ট কুড়ে ঘর, এজন ওয়াজ মেড ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 মেড, বাই অবজেক্ট। তোমাদের আগে হয়তো বলা হয়েছে অবজেক্ট যখন থার্ড পারসন থাকে তখন শুধু স্থানের পরিবর্তন হয়, আর কোনো পরিবর্তন হয় না। তাহলে সে বাই রূপলাল ইন দি জঙ্গল। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? জঙ্গলে রূপলালের দ্বারা একটা সুন্দর ছোট্ট কুঁড়েঘর তৈরি করা হয়েছিল। আচ্ছা, পরেরটা ঠিক একই নিয়ম, সেইভাবে করছি, তোমরা খাতার সঙ্গে মিলিয়ে দেখবে। ফুটবল ভার্ব হচ্ছে ওয়াজ, প্লেড ভার্বের পাস্ট পার্টিসিপল হলো প্লেড, বাই দেম। তাহলে সবাই মিলিয়ে দেখা হয়েছে। আচ্ছা, এবার তাহলে বুঝতে পেরেছো। এখন আজকে আমরা তোমাদের সঙ্গে কি আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হয়, আর পাস্ট ইনডেফিনিট টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হয়, আমরা এটা শিখলাম। আগামী ক্লাসে আমরা শিখব ফিউচার ইনডেফিনিট টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়
এবং তার যেভাবে ধারাবাহিকতা তারপরে চলে আসবো কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আজকের মতো এখানেই এ পর্যন্ত থাকুক। আমরা আগামী ক্লাসে আবার একসঙ্গে এই ক্লাসটা করব। সবাই ভালো থেকো, বাড়িতে পড়াশোনা করো। ধন্যবাদ।